হাত পাখার মনোনীত প্রার্থীদের আজকে প্রতীক বরাদ্দ দেওয়া হলো। হাত পাখা হচ্ছে শান্তির প্রতীক। আমিরুল মুজাহিদিন পীর সাহেব চরমনাই যাদেরকে মনোনয়ন দিয়েছেন, আপনাদের মতামতের ভিত্তিতেই আজকে যেহেতু আমরা প্রতীক পেলাম, আগামী কাল থেকে আমাদের প্রচারণা চালাইতে হবে। আমি মনে করি আমাদের এই 4টি আসনে পুরুষ নারী আলাদা আলাদা ভাবে একাকার হয়ে আমরা কাজ করতে চাই। এমন কোন গ্রাম মহল্লা থাকবে না যেখানে আমাদের আমিরের দাওয়াত পৌঁছবে না। আমাদের বিশ্বাস, আমরা যদি স্বতঃস্ফূর্ত ভাবে সবাই মিলে কাজ করি তাহলে ইনশাআল্লাহ দ্বিতীয় চরমনাই খ্যাত এই 4টি আসনেই আমরা পিসা হুজুরকে উপহার দিতে পারবো। নানাবিধ অপপ্রচার আছে। যখন প্রতীক নেওয়ার জন্য জেলা প্রশাসনের কার্যালয়ে বসছিলাম, তখন একজন প্রার্থী বলল যে আপনাদের জোটে থাকা উচিত ছিল, 40টা আসন দিয়েছিল, কেন থাকলেন না? তাদেরকে বুঝিয়ে দিলাম যে ভাই, এই 40টা আসনের মধ্যে প্রথমত কুড়িগ্রামের একটাও ছিল না। রংপুর বিভাগের 33টি আসন আমাদের আমির 10টা চেয়েছিল, পরে 8টা, পরে 7টা, পরে 5টা। আমাদের 2টা আসন ছাড়া তার 3টা দেবে না। যে আসনগুলোর প্রস্তাব করা হয়েছে সেগুলো নিশ্চিত পরাজিত হওয়ার আসন। আমাদের যেখানে ভালো সেখানে না থাকলে আমরা কি বান্দরবান আর খাগড়াছড়িতে যাওয়া আমরা ভোট করব? যে কারণে আমাদের আমিরের অসম্মান করা হয়েছে এবং আমরা সেই ঐক্য থেকে বেড়ে আসতে বাধ্য হয়েছি। যে জোট আছে সেটা কোনো ইসলামী জোট নয়, কারণ এনসিপি সেখানে যুক্ত হয়েছে। তাদের ম্যানিফেস্টোর মধ্যে কোনো ইসলামের নামগন্ধ নেই। অন্যান্য অনেক দল আছে, নেই। আমরা এতদিন বিএনপি কে দুষছিলাম যে তারা শরিয়া আইন চায় না। আমরা দেখলাম জামাতে ইসলামী তারা আবার শরিয়া চায় না, এবং তাদের লোগো থেকে আকিমউদ্দিন কোরআনের আয়াতকেও তারা উঠিয়ে দিয়েছে। আমাদের ইসলামী আন্দোলন শরিয়ার ক্ষেত্রে বিন্দু মাত্র কোন প্রকারের ছাড় দেবে না। সে কারণে আমরা বের হয়ে আসতে বাধ্য হয়েছি। আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে হাত পাখার জন্য কাজ করব, গ্রাম গ্রামান্তরে কাজ করব। কোন পাড়া মহল্লা আমাদের বাকি থাকবে না যেখানে আমাদের দাওয়াত পৌঁছবে না। আগামী কাল থেকে 12 তারিখ ভোটের ফলাফল নেওয়া পর্যন্ত আমাদের সবাইকে চিল্লায় থাকতে হবে। মানুষ এক চিল্লা দেয়, বাড়ি ঘর ছেড়ে তো যায়, আবার তো আসি সব ফেরত পায়। যদি আপনারা হাফ চিল্লের নিয়ত না করতে পারেন তাহলে কাজ হবে না। আগামী কাল থেকেই আমরা যেন সবাই মাঠে ময়দানে ছড়িয়ে পড়ি। আল্লাহ তাআলা যেন এই 4টে আসন আমাদেরকে আমিরকে উপহার দেওয়ার তৌফিক দান করেন, এই কামনা করে ধন্যবাদ দিয়ে শেষ করছি।